মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজকের ভালো আছি বলবো না, মোটামুটি আছি। কারণ আজ 2-3 দিন ধরে শরীরটা ভীষণ খারাপ। আর তোমরা চোখ মুখ দেখেই বুঝতে পারছো, ঠিকঠাক ঘুমাতেও পারছি না। কেন জানি না, শরীরটা ইদানিং খুব ভীষণ খারাপ পড়েছে। আর সব থেকে মেন প্রবলেম হচ্ছে মানুষের ঘুম না হলে কি হয়। তো কেন জানি না, আজ 2-3 দিন ধরে তেমনভাবে সলিড ঘুমটা হচ্ছে না। তো আজকে ডাক্তারখানায় যাবো আর কি, ডাক্তার দেখাতে। ভেবেছিলাম এমনিতেই সেরে যাবে আস্তে আস্তে, কিন্তু না, সেটা তো দেখছি হচ্ছে না। তো কর্তা বললো না, ডাক্তারকে দেখিয়ে আসো। তো সেই জন্য আজকে যাব। আর সকাল থেকে কোনো কাজই করতে পারিনি, আজকে অনেকটা দেরিতে উঠেছি, প্রায় 9টা বেজে গেছে সকালে। শুধু উঠে একটু চা খেয়েছি আর বিস্কুট খেয়েছি, আর কিছু খাই না, কিছু খেতে ভালোও লাগছে না। আর তো কর্তাকে বললাম যে টিফিনে কি খাবে, কিছু তো বানাতে হবে। তো কর্তা বললো যে না, টিফিনে কিছু বানাতে হবে না। সকাল থেকে কোনো কাজ বাজ করিনি তেমন, একদম ভালো লাগছে না, উঠতেই ইচ্ছা হচ্ছিল না, তাও একটু লেটে উঠলাম। আর উঠে এখনও মানে বাড়ির কোনো কাজই করিনি, শুধু নিজে একটু চা খেয়েছি। আর কর্তা মানে বাজারে গেছে। তো আমি ভাবলাম যে টিফিন কিছু বানাই, তো বললো না, টিফিন বানাতে হবে না, দেখছি যদি কিছু নিয়ে আসতে পারি কিনা। খেতেও ইচ্ছে করছে না। তো আর প্রচুর পরিমাণে না শরীরটা উইক লাগছে, কেন জানি না। তো আজকে ডাক্তারখানায় যাব। তো সকাল থেকে ভাবলাম যে যতটুকু পারি আর কি কাজকর্মগুলো করে নিই, করতে তো হবেই, কিছু করার নেই। একেবারে সব কিছু ফেলে রাখলে তো চলবে না, যেগুলো না করলে নয় সেগুলো তো করতেই হবে। আর ছেলে যেহেতু বাড়িতে নেই, ছেলে মায়ের কাছে গেছে, ওর স্কুল ছুটি পড়ে গেছে তো গরমের জন্য। তো কালকে গেছে, মানে আজকেই চলে আসবে, কাল সন্ধ্যের দিকে গেছে। আর আজকে চলে আসবে। আজকে একটু দুপুরবেলাটা আমার কাছে খাবে না, ওই জন্য অত চাপও নেই। আর কর্তা বললো যে ও বাইরে খেয়ে নেবে। আমি ভাবলাম যে তাহলে আর রান্না করে, মানে আমি পারছি না যে আমি রান্নাটা করবো, মানে ভালোই লাগছে না, মনে হচ্ছে সারাক্ষণ শুয়ে থাকি। সেই জন্য ভাবলাম যে কালকে রাতে অল্প ভাত আছে, জল দিয়ে আছে, ওটাই খেয়ে নেব। তো বাড়ির তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ঘরের কি হাল একটা মানুষের, মানে বিশেষ করে মেয়েদের যদি একটা দিন একটু শরীর খারাপ হয়, সংসারের কি হাল হয়। তো ব্লগটা তোমরা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার পাশে থেকে অবশ্যই। দেখো বন্ধুরা, ঘরের কি হাল। মেয়েদের যদি সত্যি একটা দিন একটুখানি সংসার থেকে বলা হয় যে তোমরা একটা দিন রেস্ট নাও, তাদের ঘরের কি হাল হয় দেখো। এখনো কোনো কাজ হয়নি, 10টা বেজে গেছে। চুপচাপ মানে ঘুম থেকে উঠে চা খেয়ে বললাম যে বসে আছি। তো এগুলো আর ফেলে রাখলে চলবে না, নিজেরই বিরক্ত লাগছে। তো এই কাজগুলো আস্তে আস্তে সেরে নিই। টেবিলটা একদম গুছিয়ে নিয়েছি, যতটা তাড়াতাড়ি করা যায়। আর এদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আজকে যেন কোনো কাজ করতেই ভালো লাগছে না, শরীর খারাপ লাগলে যেটা হয় আর কি, একদমই ভালো লাগে না। ড্রেসিং টেবিলটাও মুছে গুছিয়ে নিয়েছি, কারণ ড্রেসিং টেবিলটা আমাকে প্রতিদিনই মুছতে হয়। কারণ হচ্ছে ছেলে পাউডার মাখবে, ওর ছেলের বাবা পাউডার মাখবে, সব ওই ড্রেসিং টেবিলের উপরেই সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাখবে। এত বলি সরে আসতে, ওরা সেটা আর মনে রাখে না। আর এখানে দেখো শুধু বাকি আছে আমার ঘর দেওয়া, ঝাঁট দেওয়াটা, এটা এখন করে নিতে পারলে হয়ে যায়। আর এইসব কাজ গুছানোর সাথে সাথে দেখলাম বাজার থেকে ওই পিঠা পরোটা আর ঘুগনি নিয়ে চলে এসছে। আর তার আবার আরেকটা জায়গায় যাওয়ার আছে, ওই জন্য তাড়াহুড়ো করে খাচ্ছি। এসে আবার স্নান করব, ঠাকুর দেব, তারপরে আমি ডাক্তারখানায় যাব। আজকে ভাবলাম বেরোবো না, মানে সকালের টাইমটা একেবারে ডাক্তারখানাতেই যাব, কিন্তু সেটাও হলো না। বাইরে কি হারে রোদ্দুর দেখো, তাও আমাকে বেরোতে হবে। তো তাড়াহুড়ো করে খাচ্ছি, কারণ দেরি হয়ে গেছে অনেকটা। আর পেটা পরোটাগুলো দেখো ছিটছে না যেন। যাই হোক, পেটা পরোটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো স্নান করা হয়ে গেছে, এমনিতেও দেরি হয়ে গেছে। তো এই যে স্নান করে এসেছি, তাও এত গরম না, তাও দেখো ঘেমে জল হয়ে যাচ্ছে। স্নান করেও শান্তি নেই। সকালবেলা ফুল তুলতে পারিনি, দেখি দিদি শাশুড়ি কিছু ফুল দিয়েছে, দেখি। এই দেখো কত বড় গাছের ফুল হয়েছে, কিন্তু এটা এখন আর তুলতে যেতে ভালো লাগছে না, এখন আর তুলবো না, এটা থাক, গাছেই থেকে যাক।
তো ওই দিদি শাশুড়ি কিছু ফুল দিয়েছিল সকালবেলা, তো সামনেই আমার গাছটাতে অল্প অল্প দেখলাম এখান দিয়ে হাত বাড়িয়ে কিছু ফুল পাওয়া যাবে, ওই জন্য ওই ফুলগুলো নিচ্ছি। কারণ ফুল তুলতে না আমার ভীষণ ভালো লাগে, আমি গাছে ফুল রাখতেও ভীষণ ভালোবাসি, মানে ফুল গাছ করতে। এই দেখো মানে একটুখানি ওই হাত বাড়িয়ে যতটা নেওয়া যায় ততটাই নিচ্ছি। কত সুন্দর ফুলগুলো ফুটে আছে, আর এখন তো তাও অনেকটা বেলা হয়ে গেছে বলে ফুলগুলো কেমন একটা নরম নরম হয়ে গেছে। আর যতটা পাচ্ছি ততটা হাত বাড়িয়ে ফুল তুলে নেওয়ার চেষ্টা করছি। আর গাছে না কদিন আগে ফুল ফোটা বন্ধ হয়ে গেছিলো, কারণ এত পরিমাণে গরম পড়ছিল যে কুঁড়িগুলো আপনা আপনি গাছ থেকে পড়ে যাচ্ছিলো। আর এই 2-3 দিন আগে এক ঝরা বৃষ্টি হওয়ার ফলে আবার ফুল ফোটা শুরু করে দিয়েছে, গাছ ভরে পুরো ফুল থাকে। আমি অল্প কটাই নিই, গাছে ফুল দেখতেও ভীষণ ভালো লাগে। তো দেখো আমি এখান থেকেই কত ফুল পেয়ে যাচ্ছি, ওই আমাদের গাছে ওই দিকটা দিয়ে ঘুরে আর যেতে হলো না, কি ভালো লাগছে। বেশি আর তুলিনি, এই কটাই তুলেছি, এই কটাই নিয়ে নিই সাজিতে। এখনও আছে গাছে ফুল, আর হয়ে যাবে এই কটাতে, এখন হয়ে যাবে, অসুবিধা নেই। তো ঠাকুরটাকে দিয়ে নিই, দেরি হয়ে গেছে, আবার ডাক্তারখানায় যাব। চলো। আর সব থেকে বাঁচো আজকে রান্নাটা নেই, সেই জন্য আর ভালো লাগছে না, পারছি না গো রান্না যদি করতে হতো তাহলে গিয়ে যেতাম। এবার পুজোটা দিয়ে নিই। এই যে আমি রেডি হয়ে গেছি, আর ওই যে বললাম রান্না ছিল না, কাল রাতে ভাত ছিল জল দেওয়া, সেটা খেয়ে নিয়েছি, একটু আলু ভাতে দেওয়া ছিল ওটা দিয়েই খেয়ে নিয়েছি, আর ভালো লাগছে না কিছু করতে। আর এখন এই যে রেডি হয়ে গেছি, ডাক্তারের কাছে যাব, দেখি কি হাল হয়েছে। আর এই এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 2:30 কি এরকম, 2-2:30 হবে। আর এই কি পরিমাণে বাইরে রোদ্দুর, আমি মানে যেতেও ভালো লাগছে না, ওর থেকে মানে বাড়িতে শুয়ে থাকলে ভালো। কিন্তু ডাক্তার তো এই টাইমে আসে, তো যাই, আবার দেরি করলে হয়তো চলেও যাবে। ডাক্তারখানা থেকে ঘুরে বাড়ি চলে এসেছি, এই জাস্ট ঢুকলাম, এখন বাজে হচ্ছে 4:30 কি 4:45 এরকম হবে। কারণ ওখানে গিয়ে দেখি প্রচুর ভিড় আছে, আর গরমের মধ্যে ওখানে বসে থাকতেও কষ্ট হচ্ছিল। আর চোখ মুখে দেখো হাল, কি রোদ্দুর বাইরে। তো যাই হোক, এই দেখো এত ওষুধ দিয়েছে, তো ওষুধগুলো খেতে হবে, দেখি সুস্থ হতে পারি কি না। কারণ মানে এই কালকের থেকে আজ পর্যন্ত এত কষ্ট হচ্ছে যে মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, এত নিজের শরীরটা দুর্বল লাগছে, কোনো কিছু মানে ভালো লাগছে না অ্যাকচুয়ালি। তো যাই হোক, ওষুধগুলো দিয়েছে, ওষুধগুলো খেয়ে দেখি, আর কিছু টেস্ট দিয়েছে সেগুলো করতে হবে। আবার কদিন পরে যেতে বলেছে, টেস্টগুলো করিয়ে নিয়ে যেতে যাবো তো অবশ্যই, টেস্টগুলো আগে করিয়ে নিই আর ওষুধগুলো কন্টিনিউ করি। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর